হে মুসলিম উম্মাহ, আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা যাদেরকে ভোট দিচ্ছেন, সে যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের 1 টাকা হলেও দুর্নীতি করে খায়, তাহলে এই 1 টাকা দুর্নীতি করে খাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে কঠিন হিসাব দিতে হবে। কারণ আপনারা ভোট দিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 2 নম্বর আয়াতের শেষের দিকে ইরশাদ করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষ, হে জাতি, শুনে রাখো, তোমরা পাপ এবং জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তোমরা যদি ভোটের মাধ্যমে কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে পাপ এবং জুলুমের কাজে, দুর্নীতির কাজে সাহায্য সহযোগিতা করো, তাহলে মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে তার জন্য তোমাদেরকে কঠিন হিসাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। এই ঘোষণাটা কার? আরো জোরে বলুন, এই ঘোষণাটা কার? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 113 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা পাপ করবে, যারা জুলুম করবে, যারা দুর্নীতি করবে, তোমরা তাদের সাথে মিশো না, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না। তোমরা যদি তাদের দিকে ঝুঁকে পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ঘোষণাটা কার? আল্লাহর। অথচ আমাদের সমাজের ভিতরে দেখা যায়, যারা দরবারে কারবারের নামে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে গরিবের হক নষ্ট করে, আমরা তাদেরকে আরো বাহাবা দেই, আমরা তাদের সাথে আরো মিশি, আমরা তাদের সাথে মিশে আরো তাদেরকে সহযোগিতা করি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি তাদেরকে বিন্দু পরিমাণ সহযোগিতা করে, কেউ যদি অন্যায় কাজে, কেউ যদি জুলুমের কাজে, কেউ যদি ফাসাদাতের কাজে একজনকে বিন্দু পরিমাণ সহযোগিতা করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকেও কাল কিয়ামতের ময়দানে তাকেও কঠিন আযাব ভোগ করতে হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। যদি আপনি আল্লাহকে মানেন, যদি আপনি আল্লাহর রাসূলকে বিশ্বাস করে থাকেন, যদি আপনি কোরআনকে বিশ্বাস করে থাকেন। এই ঘোষণাটা কার?